বন্ধুরা, তোমাদের অপেক্ষার দিন শেষ, চলে এলাম পুজোর শপিংয়ের পার্ট 2 নিয়ে। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা নিও। কালকে অবশ্যই চলে গেছে, যাদেরকে শুভেচ্ছা জানানো হয়নি তাদের জন্য শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমরা শান্তিপুর হাটে চলে এসেছি। মানে আমরা যেই জায়গাটা এসেছি সেটা হলো হাট। মানে অনেক রকম সব কিছুই পাওয়া যায় এখানে। শাড়ি, ব্লাউজ, সায়া, ছেলেদের পাঞ্জাবি, মানে সমস্ত কিছু পাওয়া যায়। কুর্তি, লেগিংস, বাচ্চাদের জামা কাপড় সব কিছুই পাবে এই হাটে। মানে অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো দেখো চারিদিকে শুধু হাটের মেলা। তো দেখতে দেখতে আমার একটা শাড়ি পছন্দ হলো, কাকিনাড়া সিল্ক। আগের বছর নেবো ভেবেছিলাম, তো বাজেট কম থাকায় নিতে পারিনি। তো এই বছর আমরা নিয়ে নিলাম। আর আমার ননদ নিল একটা মালবেরি শাড়ি আমাকে দেওয়ার জন্য, আর নিজের জন্য দুটো মালবেরি নিয়েছে। তো মালবেরি নেওয়ার পরে এবার আমরা দেখো এদিক ওদিক চারিদিক ঘুরছি। মানে আমি কোনোদিনও শপিং করতে গেলে নিজে থেকে বাইরে থেকে পছন্দ করে যাই না, কারণ পছন্দ করে গেলে সেই জিনিসটা আর পাই না, তখন মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য আমি যাই, যেটা পছন্দ হয় সেটা কিনে নিই। তো তোমরা কে কে আছো আমার মতো এই অভ্যেসটা আছে যে বাড়ি থেকে পছন্দ করে যাও না, বা অনেকেই আছো বাড়ি থেকে পছন্দ করে যাও, মনের মতো পেয়ে যাও। দেখো পাঞ্জাবি আছে এখানে অনেকগুলো কালেকশন। তো এখানে তো সামান্য কটা অন্য দিকে আছে। মানে আমরা চারতলায় উঠেছি, তো প্রত্যেকবার আমরা একতলা দোতলা থেকে তারপরে চারতলায় যাই। তো এবার আমরা প্রথমে ভেবেছি প্রথম চারতলা থেকে শুরু করব শপিং করতে। তো এবার আমরা উপরে উঠে গিয়েছি, আর পাঞ্জাবির কালেকশনগুলো নিচে আছে। তো দেখো আমরা যাচ্ছি যাচ্ছি এদিক ওদিক দেখছি, মানে দেখার কোনো শেষ নেই। তোমাদের দেখে মন ভরবে না। মানে টাকা যদি নিয়ে যাও তোমরা, তোমাদের কম বাজেটের মধ্যে প্রচুর শপিং করতে পারবে। তোমরা যদি 2000 নিয়ে যাও তবুও তোমরা খুব সুন্দর শাড়ি অনেক কটাই পাবে, 3-4টে মতো শাড়ি পেয়ে যাবে। মানে এত কম দাম। মানে এই হাটে এখানে এরাই তৈরি করে এরাই রিসেলিং করে। এখান থেকে তোমরা যারা ভাবছো ব্যবসা করবে, ব্যবসা করতে পারো। আমরাও করেছিলাম প্রথমে ব্যবসা, তো মাল আনা নেওয়ার জন্য সময় মানে কেউ ছিল না, সেই জন্য ব্যবসাটা বন্ধ করে দিয়েছি। তো তোমরা যদি চাও তো তোমরা এই শান্তিপুর থেকে শাড়ি নিয়ে গিয়ে ব্যবসাও করতে পারো। তো অনেক বক বক করে নিলাম, তো তোমাদের মোদ্দা কথাই নিয়ে আসি। তো দেখো চারিদিকে এত শাড়ি এত শাড়ি। মানে আমি তো ভিডিও করছিলাম, প্রথম ভিডিওটা তো আমিই করেছি, তারপরে আমার বরকে দিয়ে দিয়েছিলাম যে শপিং করতে গেলে ভিডিও আর করা হবে না। তো আমি শপিং করব, এদিকে শাড়িটারি দেখবো, পছন্দ করবো, তো তুমি ভিডিওগুলো করে দিও। তো আমার বর ভিডিওগুলো করে দিয়েছিল। তো কেমন হয়েছে ভিডিওটা একটু জানি অবশ্যই। শুধু আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, শাড়ি পছন্দ হচ্ছে না। কি বলবো, মানে প্রচুর ঘুরে ঘুরে মানে মাথা ঘুরে যাচ্ছে জাস্ট। মানে এত শাড়ি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। এদিকে দেখিয়ে দিলাম, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি একটা শাড়ি কিনেছি। তো আমরা যাচ্ছি যাচ্ছি এদিক ওদিক ঘুরছি, এটা ওটা দেখছি। এই যে এবার এই শাড়িগুলো খুব উঠেছে এবার, বাটিকের, এটা মনে হয় হ্যান্ডলুমের বাটিক যত সম্ভব। আমি অত শাড়ির নাম জানি না, শাড়িতে অত অভিজ্ঞ নই। তো আমার ননদের এই শাড়িটা পছন্দ হয়েছে, তো আমিও দাঁড়ালাম পছন্দ করতে। ভালোই লাগছিলো শাড়িটা। তোমাদের কেমন লাগছে কালারটা অবশ্যই একটু জানিও। তো আমার বড় ওদিক থেকে ভিডিও করতে পারছিল না বলে এই সাইডে চলে এলো। এই যে এটা আমার বড় ভাগ্নে, আর পাশে যে হলুদ গেঞ্জি পরে আছে ওটা আমার ছোট ভাগ্নে, আর আমার ছেলে আছে আমার শাশুড়ির কাছে আছে। তো ওই যে আমি একটা শাড়ি দেখাচ্ছি, ওটা পছন্দ করেছি আমি, তো ওটা ভালো লাগছিলো। তো আর একটা দেখলাম শাড়ি আছে নাকি, আর কি কালার আছে। আমার অভ্যেস মানে একটা নিলে আর বাকিগুলো আমি দেখি, কালার ভালো থাকলে আমি পছন্দ হলে আমি নিয়ে নিই। তো আমি একটা কালার পছন্দ হলো, তো সেটাও নিয়ে নিলাম। তো এবার এই যে শাড়িটা আমার ননদ নিল, আর ওই দুটো মোট 3টে শাড়ি একই ডিজাইনের, শুধু কালারটা আলাদা। তো নেওয়া হয়ে গেল, নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এবার অন্য দিকে যাচ্ছি, দেখা যাক আর কি শাড়ি নিই। তো এখানে আমার মাসি শাশুড়ি দাঁড়িয়েছে, কি দেখছে, সুতির শাড়ি দেখছে নেবে বলে। তো আমিও পছন্দ করার জন্য দাঁড়ালাম ওখানে, যে কোন প্রিন্টটা ভালো লাগছে সেইগুলো নেবে। তো এদিকে পছন্দ করছি বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই শাড়ির কালেকশানগুলো কেমন লাগছে। তো এই যে এই নীল রঙের যে সূর্যমুখী ফুল আঁকা শাড়িটা দেখছো, এই শাড়িটা এবার প্রথম উঠেছে। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তো আমার সেই শাড়িটা দেখে খুব চোখে ধরে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম এই শাড়িটা এবার নেবো, দেখতে পেলে তো দেখছি কপাল ভাগ্য ভালো পেয়ে গেছিলাম। তো ওখান থেকে আমরা নিলাম না, ভাবলাম অন্যদিকে আরও সুন্দর পাবো।
মানে সেম শাড়ি। তো এবার সব দিকে যাচ্ছি, কোথাও ঘোরাঘুরি করছি, কোথাও পাচ্ছি না খুঁজে। দিয়ে এবার আমার মানে মন বসছে না, যতক্ষণ ওই শাড়িটা নেবো আমার মন বসছে না। তো সবাই শপিং করছে, তো আমি আমার বরকে বললাম যে চলো তুমি গিয়ে শাড়িটা নিয়ে আসি, কোথায় আছে আমি দেখে এসেছি। তো নিয়ে আসলাম। ওই শাড়িটার দাম ছিল মাত্র 190 টাকা। তো ওই শাড়িটা নিয়ে আসার পর দুটো নিয়েছিলাম অবশ্য, আমার জন্য আর আমার একটা ননদের জন্য দুটো নিয়েছি। তো এবার চলে এলাম, অনেক দিন থেকে লাল পাড় সাদা শাড়ি নেবো নেবো করছি, তো কোনো বাড়ি নেওয়া হয় না। বাড়ি এসে মনে পড়ে এই যা আমি লাল পাড় সাদা শাড়ি নেবো অষ্টমীর জন্য, তো নেওয়া হয় না। তো এবার ঠিক করেছে আগে লাল পাড় সাদা শাড়িটাই নেবো। তো দেখো তাঁত তসরের মধ্যে আমি একটা লাল পাড় সাদা শাড়ি তোমাদেরকে দেখালাম, তো কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানিও। তো ওই শাড়িটা আমি নিয়ে নিয়েছি। তো এবার টাকা দিচ্ছি কাকুটাকে, কাকুটা অনেক ভালো। তো দেখো প্যাকিং করছে। এবার আমার শাশুড়িমা এদিকে শাড়ি দেখছে, আমার ছেলে ওইদিকে আছে শাশুড়িমায়ের কাছে। তো আরও কয়েকটা কালার দেখছিলাম, তো তোমাদেরকে সবটা দেখায়নি, সবটা দেখালে আরও অনেক বড় ভিডিও হয়ে যেত, সেই জন্য একটু শর্ট শর্ট করে কেটে অবশ্য স্পিড দিয়ে একটু দেখাচ্ছি। তো আমার শাশুড়ি মা এদিকে শাড়ি দেখছিল, কার জন্য দেখছিল জানি না। দেখো এর মধ্যে কতগুলো শাড়ি হয়ে গেছে। তো আমি ওই দিক থেকে ব্লাউজও নিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি আসলে, অনেক ভিড় তো ওই জন্য আর ভিডিও সেরকমভাবে করা হয়নি। তো সব কিছু নেওয়ার পরে আমার তো মানে আমার টাকা শেষ আর নেই হাতে, সব কমপ্লিট হয়ে গেছে আমার কেনাকাটা। তো এদিকে জাল কাতানটা ছিল, মানে সব কিছু কেনার পরে তারপরে ভালো জিনিসগুলো চোখে ধরে। তো আমার ননদের দিকে জাল কাতানটা নিল, তো এবার নেওয়া হয়নি আমার, যেহেতু টাকা শেষ হয়ে গিয়েছিল। তো সামনেবার এসে অবশ্যই জাল কাতানটা নেব। আর শাড়ির নাম বিষয়ে অত অভিজ্ঞ আমি নই, তো তোমরা কে কে শাড়ির না মানে বেশি জানো শাড়ির নাম, আমি অতটা জানি না। আমার ননদ খুব ভালো জানে শাড়ির বিষয়ে, প্রচুর শাড়ির ভিডিও দেখে, তো ওই জন্য নামগুলো জানে। আর আমি অতটাও জানি না, অত শাড়ির ভিডিও দেখি না, দেখলেই নিতে ইচ্ছা করবো, ওই জন্য আমি দেখিও না। তো আমাদের সব কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা বেরোচ্ছি হাট থেকে। তো জামাইবাবুকে খুঁজছিলাম, মানে আমার নন্দাইকে। তো এবার কোথায় কোন দিকে গিয়ে বসেছিল খুঁজে পাচ্ছিলাম না কেউ আমরা, দিয়ে আবার আমি গিয়ে ডেকে নিয়ে আসলাম, দেখতে পেলাম এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখো বন্ধুরা কতগুলো শাড়ি হয়ে গিয়েছে, তো নিয়ে বেরোচ্ছি, মানে এত ভারী হয়েছে শাড়িটা, আমি হাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারছি না বলে কোলে নিয়ে নিয়েছি। তো আমরা খেয়ে দিয়ে আরামসে খেয়ে খাওয়া দাওয়া করে, তোমাদের ভিডিওটা দেওয়া হয়নি। তো বেরিয়ে পড়লাম শান্তিপুরে। তারপরে আমরা স্টেশনে গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পরে আমরা 5টার দিকে যেহেতু ট্রেন ধরেছি, আমার ননদেরা অন্যদিকে যাবে অন্য ট্রেনে। তো আমরা গল্প করলাম একসঙ্গে, অনেকদিন পর দেখা। তো 5টার ট্রেন, 5টার দিকে ট্রেনটা ছেড়ে দিল। তো দেখো আমরা বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার সময়ের ভিডিওগুলো করতে পারিনি, আর যাওয়ার সময়ও ভিডিওগুলো করতে পারিনি, তখন অন্ধকার ছিল। আর আসার সময় তো ফোনে চার্জ ছিল না, ওই জন্য করতে পারিনি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।